দিলা চালান জান্না কোরআন দিয়ে জীবন ধন্য নবীর হাদিস বলতে পারি না জীবনের মালিক তুমি সারা জীবন চলে না জীবনের মালিক তুমি সারা জীবন চলে না কান দিলা সোনার জন্য চক্ষু দিলা দেখার জন্য কান দিলা সোনার জন্য চক্ষু দিলা দেখার জন্য নাকে দিলা গান নেওয়ার জন্য পাহা দিলা হাঁটার জন্য কান দিলা সোনার জন্য জীবনের মালিক তুমি সারা জীবন চলে না জীবনের মালিক তুমি সারা জীবন চলে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান দাদার আমার কেমন একটা জায়গার মধ্যে ভাইজান দাদা আমি আপনি বসলাম দাদা আপনি ডানেও তাকাবেন না দাদা পিছনেও তাকাবেন না বামেও তাকাবেন না ডাইরেক্ট আলেম উলামা স্টেজে বসে আছেন দাদা আলেম উলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকাবেন যদি বলেন হুজুর আলেম উলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকালে কি হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন পৃথিবীর জমিনে বান্দা তোমরা শোনা নাও জেনে নাও আমার আলেম উলামার চেহারা দিকে যদি লক্ষ্য করে তাকায় থাকতে পারো বান্দা শোনে নাও জেনে নাও 40 দিনের সগীরা গুনাহ মহান আল্লাহ আমি তোমাদের মাফ করে দেব। কয় দিনের গুনাহ আরো ধরে কোন কয় দিনের ওয়াজ বুঝে না বুঝি এই যে খেরের উপরে পোয়ালের উপরে দাদা ভাইজান বলতেন ওয়াজ বুঝুন আর না বুঝুন স্টেজের মধ্যে কত আলেম উলামা ওয়াজ বুঝেন না বুঝেন আলেম উলামার চেহারার দিকে শুধু তাকায় থাকবেন তাতে আল্লাহ 40 দিনের সগীরা গুনাহ মাফ করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার জবান করে দিয়া সুবহানাল্লাহ বলার মাধ্যমে দাদা কাহা জবানে কথা আল্লাহ আর তাআলার দরবারে কবুলাই কারো জানা নাই আপনি আমার সুবহানাল্লাহ বলার মাধ্যমে বান্দা যদি কবুল হয়ে যায় জানিয়ে রাখো মুসলমান ওই মুসলমান জান্নাতের ভিতরে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ বেহেশতে সুবহানাল্লাহর বদলে দিয়ে দিবি। নারে তাকবীর লিল্লাহি তাকবীর। মুসলমানরা খারাপ পাইতেছে এইবার চলে আসুন শুরু করি। আমরা ভয় করবো কাকে? আরো জোরে কোন কারে? ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো। ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর ভয় করে কবর আল্লাহর ভয় করে কবরকে ভয় করে ভয় করে। যদি আজ মুসলমান আল্লাহকে ভয় করতো কবরকে ভয় করতো মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো মসজিদে নামাজ কায়দা করতো না মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো ওই মুসলমান ইয়াবা ট্যাবলেট খেত না মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো তাসের আড্ডায় যেত না মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো মা বাবাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত না মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো ওই যুবকের মাধ্যমে অন্য মুসলমান কষ্ট পেত না মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো তাহলে দাদা মুসলমান ভাই জানাবার এই আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর বিধান ছেড়ে চলতো না। কথা কোন ঠিক না বেটে? আল্লাহকে যদি মুসলমান যুবক ভয় করতো সুদের কাছে যাইতো না। আল্লাহর বান্দা মুসলমান যুবক যদি ভয় করতো ঘুষ কোনোদিন খাইতো না। মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো জীবনেও মিথ্যা কথা বলতো না। কথা কোন ঠিক না বেটে? মুসলমান দাদারা
এইবার বলুন, পবিত্র কোরআন শরীফের মধ্যে দাদা সুদের ওয়াজ আছে না নাই? এই জায়গায় সুদ খাওয়ানো লোক আছে না নাই? দেখা দিন না হে লোক খায়, কিন্তু বেদল হয়ে যাবো। গত রাতের আগের রাতে মুড়িগাঁও জলটা আছে, মুড়িগার মধ্যে আমি কইছি যে সুদ খাওয়ানো লোক আছে, এক যুবক হুই একটা ওই জন্য যে নিয়ত আছে ওই নিয়ত করে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এমন নিয়ত করে আসতে পারে যে আল্লাহ আজকে বোধহয় আমার শেষ মাহফিল, আল্লাহ আজকে গোরস্থানের কবরস্থানের মাহফিল, আল্লাহ আমি জীবনের নামে তওবা করলাম, জীবনে এই রাস্তা থেকে আমি ছেড়ে আসবো, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। কথা কোন ঠিক না বেঠে? ভাইজান দাদা আমার, এবার দেশের মধ্যে কি পর্দা বেশি না কম? বেশি কম? আপনার কম? তাহলে আমার কাঁঠাল তুলির দিক দিয়ে কম না? উনি বাবারে বাবা, কিছুগুলো ফাটা পায়জামার দল বাইরেছি। আর কিছু কথা কই হলে খারাপ পাগান, যেহেতু যুবক আছে, আইলা যুবক আছে না নাই? ওই যুবকদের বলতেছি যে ফাড়া পায়জামার দল হয়েছে। কেমন ফাড়া পায়জামার দল? দেখবেন এই যে এই পায়ের মধ্যে পায়জামা অর্ধেক ফাড়া আছে না নাই? যুবতী হাইটটা যায়, যুবক কিন্তু খালি যুবতী ঠ্যাঙ্গের ভিত্তি দেখে, ঠ্যাঙ্গের দিকে দেখে যে যুবতী কি পিনছে। যুবকের এই জায়গায় এক পয়সার দোষ নাই, যুবকের এক পয়সার দোষ নাই। কিন্তু যেই মেয়েটা ফাড়া পায়জামা পিন্দে রাস্তা দিয়ে হাঁটে, তাও আবার ফাড়া পায়জামা পিন্দা হাই রোডে উঠছে, উরি বাবা রে বাবা। যুবক খালি বারবার দেয়, যুবতী খালি যুবকের দিকে তাকায় দেয়, ফকির আমার ঠ্যাঙ্গের দিকে দেয়, আমি ওটা বেশি সুন্দর। মনে মনে আমি ওটা বেশি সুন্দর। আয়নার কাছে দেয় কত নীতি, কত রকমের মুসুর ভারে বাবারে। আমি নাম পড়াইছি হেলারে, নাম পড়াইছি ফাড়া পায়জামার দল। কথা কোন ঠিক না ঠিক? আর একটা জায়গায় নাম পড়াইছিলাম যে ব্রয়লার মুরগি নাদুস করে হাইটটা যায়, পর্দা নাই। কথা কোন ঠিক যাবে ঠিক? আমারে বাবা পিছন থেকে নাদুস দেখা যায়, ওর বাবা মনে হয় হাঁটতাছে কি মুশির বাচ্চা, হাতির বাচ্চা। কথা কোন ঠিক না মানে? আর এখন হাসেন, কিন্তু হাসার পরে কিন্তু কানতে হবে, রাজি আছেন? এক ফোঁটা চোখের পানি হলেও ফলাইতে হবে আজকে এই ময়দানের মধ্যে। তার কারণ একটা বেগুনা মানুষ নাই, সবাই আমরা গুনাহগার। কথা কোন ঠিক না ঠিক? ভাইজান দাদা আমার, দিলদা প্রাণদা মন্দা ভালো করা বাজার চেষ্টা করবেন দাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সূরা ফাতিহা থেকে দাদা ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করে, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। আমরা কার কাছে সাহায্য চাই দাদা? আল্লাহর কাছে। কথা কোন কার কাছে? এ মুসলমান ভাইরা, দিলটা বান্দা বান্দা ভালো করে বোঝার চেষ্টা করবেন দাদা গো। আল্লাহর কাছে যদি সাহায্য না চাইয়া পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া, আল্লাহ বাদে যদি সাহায্য চাওয়া হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে সেটা হলো কবিরা গুনাহ, শিরক হলো শিরক। কথা কোন ঠিক না ঠিক? ভাইজান দাদারা, আল্লাহর কাছে যেতে হবে, কিন্তু আল্লাহর কাছে চাই